আপনি বিশ্বনবী সমস্ত নবীদের ইমাম আপনাকে বানাইলাম। আপনি আজকে ইমাম, সমস্ত নবীরা আপনার মুসল্লি, সমস্তরা মুসল্লি বানাইয়া আপনি বিশ্বনবীকে ইমাম বানাইয়া আপনি বিশ্বনবীকে আজ থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বলেন ইমামুল নবীন। আপনি পেশা আর হতে পারে? আরো জোরে বলেন না। ইমামতি এবং শিক্ষকতা এই দুইটা জিনিস সর্বোত্তম। এই জিনিসটা আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে আর এই মেরাজের ঘটনা থেকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহ সফর শুরু করাইছেন। এই থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যে কোনো সফরে যাবে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হলে আগে নামাজ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, আপনি বিশাল একটা সফর করবেন, একটা অলৌকিক একটা সফর করবেন। আপনার নামাজ থেকে আপনি শুরু করেন, এই নামাজ পড়ে আপনি এই সফরটা আপনি শুরু করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বলেছেন, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাও, দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা? আরো জোরে বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নম্বর হলো সবর, আরেকটা হলো নামাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর রাসূল এখান থেকে নামাজ পড়াইয়া সমস্ত নবী রাসূলগণ যার যে জায়গায় চলে গেলেন, আল্লাহর রাসূলকে বলা হলো, নবীজি এতক্ষণ ছিল দুনিয়ার ভ্রমণ, যেটাকে ইসরা বলা হয়, যেটার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী